নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মোচার ঘন্ট। তার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেল প্রায় লাল লাল করে, আর একটু ভাজা হবে। মোচাটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ছেঁকে নিয়েছি। এই যে দেখো, এই যে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আমার আলুগুলো কষা হয়ে এসছে প্রায়। আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। নুন, হলুদ, চিনিটা দিয়ে দিই। নুন, হলুদ, নুন, সামান্য পরিমাণ চিনি। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। এটা কষানো হোক, তখনকে আমি মোচাটা একটু হাতে চটকে নেব। হাতে চটকে নিলে কি হয়, মোচাটা মানে মেটঘেটটা ভালো হয়। আমি আজকে ছোলার ডাল দেবো না, নারকেল পিষে দেবো। এই যে আমি হাত দিয়ে ভালো করে চটকে নিলাম। ভালো করে চটকে নিলাম। এবার এটা আমি দিয়ে দেবো কড়াইয়ে। কড়াই দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এই যে আমার কষানো হয়ে গেল। কষানো আমার হয়ে গেল। আমি এবারে জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হওয়ার মতো জল দিলাম। এটা 15 থেকে 20 মিনিট হবে আমার। 15 মিনিট তো হবেই। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট পর আমি আবার আসছি। এবার আমি ঢাকা 10 মিনিট হয়ে গেছে, 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা আমি খুলে নিলাম। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, মিষ্টিটা কম লাগছে। একটু গরম মশলা দিয়ে দিলাম। এই যে আমি নারকেলটা ভেজে ঘি দিয়ে, নারকেল আর গোটা জিরে ভেজে রেখেছি, এটা আমি ছড়িয়ে দিই। আমি ভালো করে এটা আমি মিশিয়ে নেব তরকারির সাথে। মোচার চপ খুব ভালো হয়, মোচার ঘন্টটাও খুব ভালো হয়। এটা ছোলার ডাল দিলে আরও টেস্টি হতো। আমি দিইনি, কারণ নারকেল দিচ্ছি তো, এই ছোলার ডালটা দিলাম না। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল এটা। একদম
সুন্দর। আমি ঘি দিয়ে নারকেলটা ভেজেছিলাম, তার জন্য আর ঘি দিলাম না। আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। আমি এবারে দেখো কি সুন্দর হয়েছে না, বন্ধ করে দিলাম। কয়েকটা আমি কিচমিচ ছড়িয়ে দিলাম, এই যে দেখো কয়েকটা কিচমিচ ছড়িয়ে দিলাম। এটা আমি ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না আমার পরিবেশন হচ্ছে এটা আমার ঢাকায় থাকবে। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।